অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন, তিনি ভবানী ভবনে তার আজ হাজিরা দেওয়ার কথা বেলা 12টার সময় এবং তিনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোচ্ছেন। তোড়জোড়ের ছবি দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ি, এই বাড়ি থেকেই আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে যাবেন। তিনি ভবানী ভবনে আজ সিআইডির সামনে হাজিরা দেবেন। আপনারা জানেন যে বিধানসভায় সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় সিআইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে তিনি যখন গিয়েছিলেন টানা 5.5 ঘন্টা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও তদন্তকারী অফিসাররা তারা সন্তুষ্ট হননি, কারণ যে সূত্রমারফত খবর পাওয়া যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তরেই বলেছেন জানি না, বলতে পারবো না, এবং সেই জন্যই ফের একবার তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই দিনই জানিয়ে দেওয়া হয় যে আজ তাকে তলব করা হয়েছে দ্বিতীয়বার, এবং সেই মতোই আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কালীঘাটের বাড়ি থেকে বেরোচ্ছেন। অয়ন ঘোষাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি সোজা ভবানী ভবনেই যাচ্ছেন? এখনো পর্যন্ত তাই যাওয়ার কথা। এখান থেকে বেরিয়ে একদম ডান দিকে যে কালীঘাট ব্রিজ রয়েছে সেই ব্রিজ ক্রস করে এখান থেকে সোজা ভবানী ভবন যাওয়ার কথা। রবিবার কলকাতার রাস্তাঘাট এমনিতেই ফাঁকা। ভবন যাওয়ার কথা রবিবার, কলকাতার রাস্তাঘাট এমনিতেই ফাঁকা। অতএব যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে, যে সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে বেরোচ্ছেন তার নির্ধারিত সময়, অর্থাৎ আজকে বেলা 12টার সময় ভবানী ভবনে তার যে সিআইডি হাজিরা রয়েছে তার কিছুক্ষণ আগেই ভবানী ভবন পৌঁছবেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, এর আগের দিন যখন সন্ধ্যে 6টার মধ্যে তাকে ভবানী ভবনে ডেডলাইনের হাজিরা দেওয়া হয়েছিল, তিনি নির্ধারিত সময়ের 11 মিনিট আগেই পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনে, এবং তারপর তিনি প্রায় 5 ঘন্টা 45 মিনিট ভবানী ভবনে সিআইডির জেরা তার সম্মুখীন হয়েছিলেন। আজও তিনি কিছুক্ষণ আগে, অর্থাৎ যে সময় তাকে বেঁধে দেওয়া হয়েছে তার আগেই ভবানী ভবন পৌঁছে যাবেন, এমনটাই এখনো পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি। আমরা দেখতেও পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাট, তার সামনে তার গাড়ি ইতিমধ্যেই রেডি হয়ে গেছে। এখানে প্রচুর পুলিশ ইতিমধ্যেই মোতায়েন হয়ে গেছে। কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স, কলকাতা পুলিশের আধিকারিক, কলকাতা পুলিশের সাধারণ কর্মী, তারা প্রত্যেকেই এই মুহূর্তে যার যার স্থানে ডিউটিরত অবস্থায় রয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গাড়িতে উঠে এখান থেকে একেবারে সরাসরি ভবানী ভবন যাবেন, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। বিধানসভায় সই জাল কাণ্ড, আর সেই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। এর আগে তিনবার সিআইডি হাজিরা তিনি এড়িয়েছেন। তারপর অবশেষে এর আগে দিন আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেন, একদম সোজা দিল্লি থেকে তার কালীঘাটের বাড়ি হয়ে তিনি পৌঁছে যান ভবানী ভবনে নির্ধারিত সময়ে বেশ খানিকক্ষণ আগে, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও আপনাদের জানাচ্ছিল। 11 মিনিট মতো আগে তিনি পৌঁছে যান, এবং আজও যে তোড়জোড় দেখা যাচ্ছে তার কালীঘাটের বাড়ি থেকে ভবানী ভবনের দূরত্ব মেরে কেটে 10 থেকে 10 মিনিট মতো, 8 থেকে 10 মিনিট মতো, এবং যেহেতু আজ রবিবার রাস্তাঘাট ফাঁকা, সুতরাং সেই সময়টা আরো খানিকটা কম লাগার কথা যদি না রাস্তাঘাটে কোনো ট্রাফিক পাওয়া যায়। তাই সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজও যে তাকে 12টার ডেডলাইন দেওয়া হয়েছে, সেই 12টার নির্ধারিত সময় কিছুক্ষণ আগেই তার পৌঁছে যাওয়ার কথা, যদি তিনি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বের হন। এবং যে তোড়জোড়ের ছবি দেখা যাচ্ছে তাতে এটা মোটামুটি স্পষ্ট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যে, যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোবেন এবং সোজা ভবানী ভবনে সিআইডি অফিসে তার যে হাজিরা, সেই হাজিরা তিনি দেবেন। সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। তার গাড়ি একেবারে রেডি। বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মচারীদেরও দেখা যাচ্ছে। পুলিশের রীতিমতো বিশাল বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। সমস্ত রকমের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো রাখা হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে তোড়জোড়ের ছবি একেবারে এক্সক্লুসিভলি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো একবার অয়নের কাছে চলে যাই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি। অয়ন, নিরাপত্তার ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যেমনটা তুমি বলছিলে। ক্যামেরাবন্ধু নবীনকে বলবো নিরাপত্তার ছবিটাও দেখাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন। সেই নিরাপত্তার অঙ্গ হিসেবে তিনি বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবন যাওয়া পর্যন্ত তার যে স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকল, এই প্রোটোকল অনুযায়ী তার বাড়ির সামনে আমরা একদম মেন যে গেট রয়েছে তার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের যে কমব্যাট ফোর্স, সেই কমব্যাট ফোর্সের 5 থেকে 6 জন তারা রয়েছেন। তার সঙ্গে লেডি পুলিশ রয়েছে। এখানে বাইরে থেকে যাতে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি
লক্ষ্য করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটা মনে রাখতে হবে যে তিনি কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ পেয়ে সেই পরিপ্রেক্ষিতে ভবানী ভবনে হাজিরার জন্য যাচ্ছেন। অতএব এক্ষেত্রেও যদি কোনো অনভিপ্রেত বা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কলকাতা হাইকোর্টকে কিন্তু পুলিশকে জবাবদিহি করতে হবে যে কেন তার নিরাপত্তা বিঘ্নিত হলো, কেন তার সিকিউরিটি ব্রিচ হলো। অতএব এক্ষেত্রে পুলিশ অত্যন্ত তৎপর। আমরা আগের দিন দেখেছিলাম ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢোকার আগে যেমনটা জানা যাচ্ছিল যে তিনি বিমানবন্দর থেকে হয়তো সরাসরি ভবানী ভবনে প্রবেশ করতে চলেছেন, তার আগেই ভবানী ভবনে বিশাল পুলিশ ফোর্স, তারা বিভিন্ন দিকের গেট, এই গেটে প্রয়োজনীয় নিরাপত্তা সেটা প্রোভাইড করে রেখেছিল। আজও তার ব্যতিক্রম হবে না। আমার সহকর্মী পিয়ালি মিত্র একটু আগে জানাচ্ছিলেন যে ভবানী ভবনে একদিকে যেমন এডিজি সিআইডি সহ পদস্থ আধিকারিক তারা প্রবেশ করেছেন, তার পাশাপাশি ভবানী ভবন সেখানকার নিরাপত্তাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। একই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে, যেখানে সামনে গেটের ডান দিকে আমরা কমব্যাট ফোর্স কলকাতা পুলিশ, এবং ঠিক যেখান দিয়ে যে কোলাপসিবল গেট দিয়ে সিঁড়ি থেকে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গাড়িতে উঠবেন সেখানেও আমরা প্রচুর পুলিশ কর্মীকে দেখতে পাচ্ছি যারা তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। একেবারেই অয়ন, তোমার মাধ্যমে সেই ছবি আমরাও দেখতে পাচ্ছি। ভবানী ভবনেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে যেমনটা অয়ন আপনাদের জানাচ্ছিল, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, এবং সেই বাড়ির সামনে সমস্ত রকমের প্রস্তুতি সারা একেবারে তোড়জোড় চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে ভবানী ভবন যাবেন সেই গাড়িও একেবারে তৈরি, তার নেমে আসার অপেক্ষা, এবং তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোজা ভবানী ভবনের সিআইডির যে হাজিরা, সেই হাজিরা মতো সিআইডি অফিসারদের সামনে পৌঁছে যাবেন, এমনটাই খবর সামনে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তোড়জোড়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সামনের রাস্তাটা খালি করা হচ্ছে, যে কোনো মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে আসবেন এবং তার গাড়িতে উঠবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এলেন, তিনি তার গাড়িতে উঠলেন। ছবি দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সরাসরি জি 24 ঘন্টার পর্দায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে বেরোচ্ছেন, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বেলা 12টায় আজ তার ভবানী ভবনে সিআইডি অফিসারদের সামনে পৌঁছে যাওয়ার কথা। ঘড়িতে এখন সময় 11:39, নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেরিয়ে গেলেন তিনি, সেই ছবি আপনারা দেখতে পেলেন একেবারে সরাসরি জি 24 ঘন্টার পর্দায়। ভবানী ভবনে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে সই জালকাণ্ডে দ্বিতীয় হাজিরা, এবং এর আগে তিনি যেদিন হাজিরা দিয়েছিলেন সেদিন তিনি তদন্তকারী অফিসারদের সন্তুষ্ট করতে পারেননি। তার দেওয়া উত্তর তদন্তকারী অফিসারদের সন্তুষ্ট করতে পারেননি, এবং সেই জন্যই তাকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। যে খবর পাওয়া যাচ্ছে একেবারে আজকেও আপনারা দেখলেন সাংবাদিকদের কোনো রকম কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে বেরিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের দিন তদন্তকারী অফিসাররা একের পর এক প্রশ্ন তাকে করে, প্রায় 6 ঘন্টা ধরে এই জিজ্ঞাসাবাদ পর্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়, যদিও বেশিরভাগ প্রশ্নের উত্তরে তিনি জানি না, বলতে পারবো না, এই ধরনের উত্তর দিয়েছেন, যা একেবারেই সন্তুষ্ট করতে পারেনি সিআইডি আধিকারিকদের, এবং সেই জন্যই এই দ্বিতীয় তলব, এবং দ্বিতীয় তলবের জন্য হাজিরা দিতে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনের ছবিটা ঠিক কিরকম একটু জেনে নেব। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ভবানী ভবন থেকে। পিয়ালি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই তার কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, ভবানী ভবনের ছবিটা কেমন? দেখো, ভবানী ভবনে ইতিমধ্যে এসআইটির যারা অফিসাররা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এডিজি সিআইডি আমরা দেখলাম কিছুক্ষণ আগে তিনিও এসেছেন, এবং ভবানী ভবনের বাইরে যাতে কোনোভাবে কোনো জমায়েত হয়ে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কলকাতা পুলিশের অফিসাররা তাদেরকে মোতায়েন করা হয়েছে। গেটে র্যাক রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে। তার কালীঘাটের বাড়ি থেকে ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন, এবং আসার পর যে সাধারণ একজন ভিজিটরের জন্য যে নিয়ম রয়েছে তিনি আসবেন, আগের দিনের মতন তাকে যে ভিজিটর রেজিস্টার রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে, এবং তারপরেই কিন্তু তিনি ভবানী ভবনে পৌঁছাবেন। সিআইডির যে সদর দপ্তর সেখানে তিনি পৌঁছাবেন, এবং তারপরে কিন্তু তার কোয়েশ্চেনিং সেটা শুরু হবে, অর্থাৎ দ্বিতীয় দফার কোয়েশ্চেনিং। এর আগে তুমি জানো যে গত শুক্রবার দিনকে ভবানী ভবনে 5 ঘন্টারও বেশি সময় ধরে তাকে একেবারে সেই ছবি তুমি
দেখতে পাচ্ছে যে ভবানী ভবনের যে গেটে পুলিশের ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে পৌঁছবেন এবং তারপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। এবং তুমি জানো যে ডিআইজি নেতৃত্বে একটি এসআইটি গঠন করা হয়েছে এবং ডিআইজি সহ যারা এসিক সিটের মেম্বাররা তারা সকলেই থাকবেন। এবং আগের দিন যে প্রশ্নগুলো উত্তর এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে প্রশ্নের উত্তরে বারবার তিনি মেজাজ হারিয়েছেন, আজকে আরো একবার সেই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসাররা। একেবারে পিয়ালি, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে গাড়ি সেই গাড়ি এই মুহূর্তে ফলো করছে জি24 ঘন্টা, সেই ছবি একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে ভবানী ভবনে কড়া নিরাপত্তা, একেবারে শুক্রবারের মতোই ভবানী ভবন চত্বর ঘিরে ফেলা হয়েছে পুলিশে। সমস্ত রকমের নিরাপত্তা ব্যবস্থা সেখানে খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে একেবারে কড়া দৃষ্টি রয়েছে পুলিশের। ভবানী ভবনের পাশাপাশি আপনাদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ছবিও তুলে ধরছি। সেখানেও রীতিমতো আঁটোসাঁটো নিরাপত্তা ছিল যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোনোর সময় কোনো রকমের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার ওপর যাতে কোনো জনরোষ আছড়ে না পড়ে, সেদিকে একেবারে সতর্ক দৃষ্টি ছিল প্রশাসনের। আর অন্যদিকে এই মুহূর্তে ভবানী ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছে গিয়েছেন, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঠিক আগের দিনের মতো শুক্রবারের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন কার পার্কিং এর দিকে, যে রেজিস্ট্রার রুম সেখানে তিনি রেজিস্ট্রি করবেন নিজের নাম, কি কারণে তিনি এসেছেন। যেমন আমার আপনার মতো সাধারণ মানুষ যদি ভবানী ভবনে কোনো কাজে যায় সেক্ষেত্রে তাদের যা যা প্রোটোকল মানতে হয় সেই প্রোটোকলই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও কিন্তু মানতে হচ্ছে। আমরা শুক্রবারও সেই জিনিস দেখেছি, একেবারে গট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে ঢুকে গিয়েছিলেন, ফের তাকে বের করে নিয়ে আসা হয় এবং তারপর তার নাম ঠিকানা যা যা প্রোটোকল রয়েছে সেই সমস্ত কিছু নথিবদ্ধ করে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির আধিকারিকদের মুখোমুখি হন। এবং আগের দিনের ছবির রিপিট টেলিকাস্ট আজও দেখতে পাচ্ছি আমরা। অয়নের কাছে চলে যাব। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, এই মুহূর্তে সমনের কপি দেখিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের সিআইডির সদর কার্যালয়ে প্রবেশে একটি নিজের নাম এন্ট্রি করছেন। তুমি একটু আগে যে কথাটা বললে একেবারে ঠিক, যে কোনো সাধারণ মানুষ তাদেরও যদি ভবানী ভবনে আসতে হয়, আমাকে বা তোমাকে যদি কোনো প্রয়োজনীয় কাজে ভবানী ভবনে আসতে হয় তাহলে আমাদেরও ভবানী ভবন প্রবেশের আমাদের আসার কারণ, আমাদের নাম এবং তার সঙ্গে একটি যে কোনো সচিত্র পরিচয়পত্রের ফটোকপি এটি এক্সিবিট করতে হয়। সেটা ভবানী ভবনের রেজিস্ট্রারে এন্ট্রি করা হয়। এখানে সেই এন্ট্রি প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি ভবানী ভবনের পুলিশের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের ঠিক নিচে যে কার পার্কিং এরিনা রয়েছে, সেই এরিনার সামনে একটি টেবিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে রয়েছেন, যিনি মিনিট আড়াই আগে ভবানী ভবনে প্রবেশ করেছেন। তিনি মিনিট আড়াই আগে ভবানী ভবনে প্রবেশ করেছেন এবং তারপর এখান থেকে এই যে ফর্মালিটি সম্পন্ন হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জি24 ঘন্টার যে ক্যামেরা তার সামনে দিয়ে হেঁটে হেঁটে ভবানী ভবন তার যে মূল গেট, এই গেট পর্যন্ত যাবেন এবং সেখান থেকেই তার একদম সরাসরি চলে যাওয়ার কথা। সিআইডি আধিকারিকরা তাকে ঠিক যেখানে দেখা করতে এবং জিজ্ঞাসাবাদ করতে ডেকেছেন সেই জায়গাটিতে। একেবারেই অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে পৌঁছে গেছেন। গতকাল 11 মিনিট মতো আগে তিনি পৌঁছেছিলেন শুক্রবার, আর আজ তিনি আরও আগে পৌঁছে গেলেন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের আরও আপডেট দেবেন। পিয়ালি, আগের দিনের থেকেও নির্ধারিত সময়ের আরও খানিকটা আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে। একেবারে দেখো এই মুহূর্তে যে জায়গা রিসেপশন রয়েছে, যেখানে সমস্ত ভিজিটার্সদেরকে আসতে হয়, তারা সেখানে নিজেদের নাম, কার সঙ্গে তিনি দেখা করতে এসছেন এবং কটার সময় অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলো রেজিস্টার করার পরেই কিন্তু নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে ভবানী ভবনে যার সঙ্গেই দেখা করতে যেতে হয় ভিজিটারদের সেটাকে একেবারে রেজিস্টার করে যেতে হয়। এই মুহূর্তে পার্কিং লটে যে রিসেপশন রয়েছে ভবানী ভবনের সেখানে তিনি রয়েছেন, সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া তিনি সম্পন্ন করছেন। 11:46 বাজে তিনি 11:45 ভবানী ভবনে এসেছেন। দুপুর 12টার সময় আজকে তাকে হাজির হতে বলা হয়েছে এবং এই প্রক্রিয়া মেটার পরেই কিন্তু তিনি ভবানী ভবনে চলে যাবেন এবং ভবানী ভবনের 3rd ফ্লোরে যেখানে সিআই
সিআইডি দপ্তর রয়েছে, সেখানেই তাকে কিন্তু ইন্টারোগেশন রুমে তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদের ডিআইজি, সিআইডি সহ সিনিয়র অফিসাররা তারা থাকবেন এবং এসআইটির যারা সদস্য তারা থাকবেন। তুমি জানো এর আগের দিন 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং বহু প্রশ্নের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। বিশেষ করে যে রেজুলেশনের কপি তিনি জমা দিয়েছিলেন বিধানসভার স্পিকারের কাছে, যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা এবং ফিরহাদ হাকিম তাকে চিফ হুইপ এই নির্বাচিত বা প্রপোজ করে পাঠানো হয়েছিল, সেই বিতর্কিত চিঠি যেখানে 70 জনের সই ছিল, সেই সইয়ের মধ্যে অনেকের সই জাল রয়েছে, তারা উপস্থিত ছিলেন না। এখন যেহেতু মূল চিঠিটা তিনি দিয়েছেন, সেই জায়গা থেকে যে যে অভিযোগ উঠছে যে সই জাল করা হয়েছিল, তাহলে যারা যারা সেদিনকে উপস্থিত ছিলেন না তাদের সই জাল করা হলো বা অন্য কেউ সই করলো, তাহলে সেই সইটা কার নির্দেশে করা হলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই নির্দেশটা দিয়েছিলেন? দ্বিতীয়, তিনি এই যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবার বিধানসভা নির্বাচনে 80 জন তাদের বিধানসভায় বা বিধায়ক জিতেছে, সেই জায়গা থেকে এই রকম একটি অন্যদের সই জাল করার মতন পরিস্থিতি তাহলে তৈরি হলো কেন? তাহলে দল যে সিদ্ধান্ত নিচ্ছিল অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করার, সেক্ষেত্রে সকলে সহমত হবে না, সেই কারণেই কি এই ধরনের একটি ভুয়ো রেজুলেশন পেপার তৈরি করে সই জাল করে দেওয়া হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর তার কাছে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। এবং একই সঙ্গে আজকে তুমি জানো কুণাল ঘোষ, তাকেও কিন্তু তলব করা হয়েছে। এখান থেকে পিয়ালি দুপুর 3টায় ভবানী ভবনে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং গতকালের অভিজ্ঞতা থেকে এই কথা বলা যেতে পারে যে আজও জিজ্ঞাসাবাদ বেশ খানিকক্ষণ চলবে। সেক্ষেত্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা আরো উজ্জ্বল হচ্ছে? দেখো, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর 12টার সময় তলব করা হয়েছে এবং দুপুর 12টা থেকে বেশ কয়েক ঘন্টা হয়তো এই জিজ্ঞাসাবাদ পর্ব চলবে। তার কারণ তদন্তকারী অফিসাররা যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তর, যে উত্তরগুলো তারা পাওয়ার চেষ্টা করছেন, সেগুলো যতক্ষণ না পাবেন ততক্ষণ স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলবে। এবং তার মধ্যেই দুপুর 3টে নাগাদ কুণাল ঘোষের বেলেঘাটার বিধায়ক তারও এখানে আসার কথা, ফলে দুজনই সেই সময় ভবানী ভবনে থাকলে তাদেরকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ভবানী ভবনের রিসেপশন এরিয়ার ছবি এবং সেই রিসেপশন এরিয়ায় তিনি এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে এগিয়ে আসছেন এবং তিনি এইবার ভবানী ভবনে প্রবেশ করছেন, তার সঙ্গে তার আইনজীবী রয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে তিনি প্রবেশ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যে দুপুর 12টার মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে এবং সেই 12টার সময় জিজ্ঞাসাবাদ শুরু করার সময় সিনিয়র অফিসাররা তারা থাকবেন। আমরা দেখলাম এডিজি সিআইডি তিনি উপস্থিত ছিলেন এবং চলে এসেছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সিটের সদস্য তারাও কিন্তু প্রত্যেকে একেবারে হাজির রয়েছেন এবং তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু ভবানী ভবনে প্রবেশ করলেন। একেবারে পিয়ালি, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ভবানী ভবনে প্রবেশ করলেন, রেজিস্ট্রারে নাম সই করে সমনের কপি দেখিয়ে নাম এন্ট্রি করে একেবারে সাধারণ মানুষের মতো, আমার আপনার মতো মানুষের মতো সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে প্রবেশ করলেন ভবানী ভবনে। সিআইডি অফিসারদের যে সমন, সেই সমনকে সামনে রেখে এবং কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উচ্চপদস্থ কর্তারা তারা এসে উপস্থিত হয়েছেন। এডিজি সিআইডি তিনি এসেছেন সিটের সদস্যরাও। এনাদের প্রত্যেকেরই প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হবে বলেই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। আগের দিন শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন, জানি না, বলতে পারবো না এমন উত্তর তিনি দিয়েছেন এবং সেই সমস্ত প্রশ্নের সদুত্তর আজ সিআইডি আধিকারিকরা তারা চাইবেন, এমনটাই খবর সামনে আসছে। অয়ন, পিয়ালি, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।